নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের তেল ঝালের রেসিপি। চিংড়ি মাছের তেল ঝাল বানানোর জন্য প্রথমেই চিংড়ি মাছে নুন এবং হলুদ গুঁড়ো মাখিয়ে দেব। নুন এবং হলুদ গুঁড়ো মাখিয়ে চিংড়ি মাছগুলোকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে নুন এবং হলুদ ভালোভাবে চিংড়ি মাছের মধ্যে ঢুকে যায়। চিংড়ি মাছে নুন এবং হলুদ গুঁড়ো মাখানো 30 মিনিট পরে ওভেনে কড়াই বসিয়ে দেব এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হলে তেলের মধ্যে চিংড়ি মাছগুলো এক এক করে দিয়ে দেব ভাজার জন্য। চিংড়ি মাছগুলোকে খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভেজেই তুলে নেব। চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নেওয়ার পরে চিংড়ি মাছের তেল ঝালটা রান্না করব। তার জন্য ওই চিংড়ি মাছ ভাজার তেলেই দিয়ে দেব দারুচিনি। তারপর তেলের মধ্যে দিয়ে দেব রসুন বাটা। তেলের মধ্যে রসুন বাটাটা দেওয়ার পরে রসুন বাটাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তারপর তেলের মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পরে আদা বাটাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে সেটাকেও ভালোভাবে কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি। চিনি দেওয়ার পরে মশলাটাকে 1 থেকে 2 মিনিটের জন্য কষিয়ে নেব। মশলাটাকে 1 থেকে 2 মিনিট কষিয়ে নেওয়ার পরে মশলার মধ্যে দিয়ে দেব থেতো করে নেওয়া পেঁয়াজ। মশলার মধ্যে থেতো করে নেওয়া পেঁয়াজটা দেওয়ার পরে পুরো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুন দেওয়ার পরে মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে মশলাটাকে 1 থেকে 2 মিনিটের জন্য কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। তারপর মশলার মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো। মশলার মধ্যে চিংড়ি মাছগুলো দেওয়ার পরে চিংড়ি মাছগুলোকেও মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব জিরে বাটা। জিরে বাটা দেওয়ার পরে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। চিংড়ি মাছের তেল ঝালটা একটু গা মাখা ধরনের হবে, তাই এতে খুব বেশি পরিমাণে জল ব্যবহার করার কোনো দরকার নেই। জল দেওয়ার পরে এটাকে ফুটতে দেব, যাতে চিংড়ি মাছগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, আবার তেল ঝালটাও গা মাখা হয়ে যায়। চিংড়ি মাছের তেল ঝালটা গা মাখা হয়ে গেলে নামিয়ে নেব এবং গরম ভাতের সাথে পরিবেশন করব। তোমরা হয়তো চিংড়ি মাছের অনেক রেসিপি ট্রাই করে থাকো, কিন্তু একবার হলেও চিংড়ি মাছের এই রেসিপিটি ট্রাই করে দেখো। আশা করি ভালোই লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না।
আর হ্যাঁ, ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। Hold me close till I get up.